ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। সকাল ৮টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র গীতযজ্ঞ করা হয়। এবারের জন্মাষ্টমীর অনুষ্ঠান বর্ণাঢ্য না করে সংক্ষিপ্ত করে বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে অর্থ জমা দেওয়া হচ্ছে। এদিকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন স্বামীবাগ আশ্রমে পূজার্চনা, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রার্থনা জানাই বিশ্ব জগতের সকলের মঙ্গল হোক, সকলকে ভগবান শ্রীকৃষ্ণ সুখ সমৃদ্ধি দান করুক। দেশ এবং পৃথিবী থেকে পাপের বিনাশ হয়, পাপীদের যেন ধ্বংস হয়। আমাদের এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে পারি। কোনো রকম যেন হানাহানি, মারামারি, কোনো রকমের বিশৃঙ্খল সৃষ্টি না হয়। আমাদের দেশ ও জাতির যেন কল্যাণ হয়, শান্তি হয়। সকল সম্প্রদায়ের মানুষকে আমি আবেদন জানাবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়। দর্শক, সিরাজগঞ্জ থেকে জন্মাষ্টমীর খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সিরাজগঞ্জের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? নাবিলা, আপনি যেমনটি বলছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে অনেকটা সাজ রব বিরাজ করছে। আজকে সকালে কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু এই শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রা শেষে কিন্তু এখন সিরাজগঞ্জের যে উপজেলা, 9টি উপজেলা রয়েছে, উপজেলাগুলোতেও কিন্তু বাংলাদেশ পূজা পরিষদ মাধ্যমে কিন্তু জন্মাষ্টমী উৎসব রয়েছে। সিরাজগঞ্জ শহরের যুগল কিশোর মন্দিরে, এই মন্দিরটিতেও কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে এই মুহূর্তে কিন্তু আলোচনা সভা এবং বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে কিন্তু সিরাজগঞ্জের যে মন্দিরগুলো রয়েছে, অধিকাংশ মন্দির সহ সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়িতেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু বিভিন্ন পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। তো এই দিবসটি কিন্তু সিরাজগঞ্জে আরও অনেকটা জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। এবার কিন্তু যে একটি বন্যা চলছে বাংলাদেশের ফেনী এবং নোয়াখালী এলাকায়, এই বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য কিন্তু যে জন্মাষ্টমীর অনুষ্ঠান অনেকটাই ছোট করে আনা হয়েছে। এর যে অর্থ কিন্তু প্রেরণ করা হবে বন্যার্তদের জন্য। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের জন্মাষ্টমীর সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।